আমাদের এই জান্নাতের টিকিট, আমাদের এই ছোট্ট জীবনে জান্নাতের টিকিট পাওয়া সম্ভব নয়, কামাই করা সম্ভব নয়। তাই আমাদের এই যদি একটা রাস্তা আছে, নামাজ রোজা এই ইমান দিয়ে আমরা জান্নাতের টিকিট কামাই করতে পারবো না। এই একটা রাস্তা আছে, যদি আমরা এই ছোট্ট জীবনে যদি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, তাহলে তার দেখানো রাস্তা পথ মত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং শুধু তাই নয়, আমরা বলি আমরা মুখে বলি যে আল্লাহকে ভালোবাসলাম, কিন্তু যখনই বলবে যে কোরআনের একটা আইন মানো, রাসূলের একটা আইন মানো, তখন কিন্তু আর কাউকে পাওয়া যাবে না। তখন স্লোগান হবে অমুক নেতা, অমুক নেতা, তোমার নেতা, আমার নেতা। হ্যাঁ, ইমান এত সহজ না ভাই। জিহাদ, এটাও একটা ফরজ। তসবি পড়ে তসবি পড়ে মসজিদে আল্লাহ আল্লাহ করলাম, আর আমার স্ত্রী সন্তান বেপর্দায়, কোনো লাভ নেই। আমার সুদ ঘুষ খাইলাম, হারাম খাইলাম, কোনো লাভ নেই। এই জন্য ওই বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য নিয়ত করতে হবে। এবং তামান্না থাকতে হবে এটাই, যে আমি এই মুসলিম রাষ্ট্রে একটা শরিয়া আইন প্রতিষ্ঠা হবে। আমি আমি নামাজও করলাম, রোজাও করলাম, অথচ যেই দিন কায়েমের জন্য সংসদে একটা আইন প্রতিষ্ঠা হলো যে ভাইয়ের ভাইয়ের এবং বোনের সম্পদের পরিপূর্ণ বন্টন করে দিতে হবে। হ্যাঁ, আপনি ওইটা মানলেন না, ওই আইন মানলেন না, তাহলে হবে না। আপনার এই ইমান আমল, এই রোজা কোনো কাজে আসবে না। আপনি কী করলেন? আপনি আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে চাইলেন না। হ্যাঁ, আল্লাহর দেখানো পথ মত বাস্তবায়ন করতে চাইলেন না। আপনার আমার এই নামাজ রোজা হজ জাকাত দিয়ে কী হবে? তাহলে মুখে মুখে বললাম যে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি আল্লাহকে মানি, তাহলে এই কী মানলেন? যদি আল্লাহর বিধান, আল্লাহর আইন যদি আপনি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনার এই ভালোবাসা কোথায়? এই 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 ইবাদত বন্দেগী কোথায় যাবে? কোনো লাভ হবে না। তো আপনি শুধু নয়, আল্লাহর জমিন, এই আল্লাহর দিন, আল্লাহর দেওয়া মত, আল্লাহর দেখানো পথ, এইটাকে বাস্তবায়ন করতে হবে, মানতেও হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি সুস্থ সমাজ, সুন্দর পরিবার, সুন্দর দেশ এবং সুন্দর ভবিষ্যৎ, সুন্দর এই পৃথিবী করতে পারবেন। এবং যেটা যেটা হবে যেটা হবে যে 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 পৃথিবীটা হবে উমরের শাসনের আমলের পৃথিবী, যেই শাসন আমল হবে, হ্যাঁ, চার খোলাফায়ে রাশেদিনের আমলের পৃথিবী, যেই পৃথিবীটা হবে সারা মুসলিম জাহানের উম্মার এক বিজয়ের এবং শান্তির বার্তা এবং শান্তির এবং জায়গা হিসেবে পরিণত হবে। অবশ্যই দুনিয়ার শান্তির থেকে আখেরাতের শান্তি অনেক অনেক পার্থক্য। কারণ আল্লাহর জান্নাত, আল্লাহর দেওয়া নিয়ামত অবশ্যই বেশি। দুনিয়াতে তো কতটুকু দিয়ে রাখছেন, এর থেকে বেশি। আমরা দুনিয়ার প্রশংসাই করে শেষ করতে পারি না, আল্লাহর দেওয়া নিয়ামতের করতে পারবো না। শুধু তাই নয়, এবং এমনওভাবে বলা হয়েছে যে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে যদি ওই পানি, যত সাগর আছে, যত যত ধরনের পৃথিবীতে বা এরকম সমুদ্র আছে, মহাসাগর আছে, এগুলো যদি কালি বানান, এই শেষ হয়ে যাবে। এরকম যদি আরও নিয়ে আসেন, তাও শেষ হয়ে যাবে। আর যদি যত গাছ আছে সবগুলো যদি কলম বানান, সেটা দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া লেখেন, তাহলে শেষ হবে না, আরও এরকম লাগবে, আরও এরকম যাবে। তো আমরা এই দুনিয়াটাকে আল্লাহর দিনের বাস্তবায়নে আসি। মেন কথা হচ্ছে আমরা বৈধ হই, নেক সন্তান হই, পিতামাতার খেদমত করি, এবং পিতামাতার মাধ্যমে আমরা জান্নাত কামাই করতে পারবো। এবং আমরা আর আর মেসেজটা হচ্ছে আমরা যে উল্টা চলি, এই উল্টা চলা থেকে আমরা ফিরে আসি, এবং দুনিয়াতে আমরা যে নবীর উম্মত, যে আল্লাহর বিধান মানি, যে এক আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর এর আইন বাস্তবায়ন করি, এই কালেমার আইন বাস্তবায়ন করি। দেখবেন যে আপনি শান্তিতে থাকতে পারবেন। এই দুনিয়াতে যত ধরনের অপরাধ কর্ম আছে, এগুলো সংগঠিত হবে না। আপনি কোনো নেতাকে, মানুষ রচিত কোনো মত গ্রহণ করেন না, আপনি মানুষকে নেতা মেনেন না, দেখবেন যে আপনার ইমান সহি হয়ে যাবে, ইমান খাটিয়ে যাবে। আপনি আসেন, যারা ভালো দিকে ধাবিত করে তাদের অনুসরণ করতে বলছে। এই জন্য বলছে আল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের সহচারে আসেন, কারণ তারা সঠিক পথটাকে তুলে ধরে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, এবং এই উলামায়ে কেরামদের সাথে আছে। এবং আলেম উলামা এরা হচ্ছে নবীর উত্তরসূরি। কারণ নবীরা যে পথে দেখাই দিয়ে গেছেন, যে পথ ব্যাখ্যা করে গেছেন, সেটা আলেম উলামা, মুফতি সাহেবরা, এরা এই পথটাকে ব্যাখ্যা করে দেয়, এবং এটা আমরা সাধারণ মানুষ যারা আছি তারা বোঝার ক্ষেত্রে সহজ হয়, এবং তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের কথা আমরা মানার চেষ্টা করব।
হ্যাঁ, এবং তারা যে রাস্তাটা দেখাই দিয়ে গেছেন, ওই দেখানোটা নবী রাসূলরা যে রাস্তা দেখাই দিয়ে গেছেন, ওটাকে আমাদের মাধ্যমে, এই আমাদের যুগে যুগে এই প্রজন্মটার মাধ্যমে প্রজন্মকে তারা যে হেদায়েতের পথে আনতেছে বা সঠিক পথের জন্য তারা যে তাগিদ দিচ্ছে, দেখাচ্ছে, এই দিকে আমাদের আসলে তাদের কাছে আমরাও ঋণী। এবং এবং তাদেরকে আমরা সহযোগিতা না করতে পারি, তাদেরকে ভালোবাসতে না পারো, তাদেরকে যেন ঘৃণা না করি, তাদেরকে সহযোগিতা করেন। আপনি যদি আপনার লোক হিসেবে একটা মানুষ পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনি তো আল্লাহর কোরআনকে অপছন্দ করতে পারবেন না, আপনার রাসূলের হাদিসকে তো আপনি অপছন্দ করতে পারবেন না। যদি আল্লাহর কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যান, তাহলে আপনি মুসলমানই থাকলো না, ইমানই থাকলো না। এই বিষয়ে অনেক কথা বলা যাবে। এত কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি আমার কথা যদি আপনারা পুরোপুরি শোনেন, কি বলতে চেয়েছি, কি কথা বলতে চেয়েছি, এটা বুঝতে পারবেন। এখনও সময় আছে। মানুষের দেওয়া রচিত মত আর পথে না হেঁটে আল্লাহর দেওয়া বিধানকে বাস্তবায়ন করেন, আল্লাহর দেওয়া বিধানে আসেন। দেখবেন আপনিও শান্তিতে থাকতে পারবেন, আপনার পরিবার থাকবে, সমাজ থাকবে, দেশ থাকবে। এই পদ্ধতিতে আসেন, এই পদ্ধতিতে আসে আল্লাহর আইন, আল্লাহর হুকুম, শরিয়া বাস্তবায়ন করেন। দেখবেন কেউ না খেয়ে মরবে না। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেন। হ্যাঁ, কেউ না খেয়ে মরবে না, কেউ অবৈধভাবে সন্তান গ্রহণ করবে না, কেউ কেউ শয়তানের পূজা করবে না। হ্যাঁ, সঠিকভাবে আসে। এই উল্টা পথে আমরা যাই, এই উল্টা পথ ছেড়ে এখন আমাদের আসতে হবে সঠিক পথে। এই সঠিক পথে আসলেই বুঝতে পারবেন যে আপনার আত্মার শান্তিটা কোথায়, দিলের শান্তিটা কোথায়। এই জন্য আমরা আসলে শান্তি খুঁজি, কিন্তু শান্তির রাস্তায় আমরা যাই না। অশান্তির রাস্তায় যে আমরা শান্তি খুঁজি, অশান্তির পথে যে আমরা সুখ খুঁজি। আমরা সুখ খুঁজি এই জায়গায় যেখানে আমাদের যা আগুন জ্বলে, সেখানে যে সুখ খুঁজি আমরা, অন্যের মাধ্যমে সুখ খুঁজি। মানুষ রচিত পথ মত এবং বিভিন্ন ধরনের অপসংস্কৃতির মধ্যে আমরা সুখ খুঁজি, আসলে নয়। অন্যের মাঝে সুখ খোঁজার দরকার। আপনি নিজের মাঝে আসেন, নিজের মাধ্যমেই সুখ খুঁজেন, দেখেন পেয়ে যাবেন। রাস্তা ক্লিয়ার। মানলে মানলেন, না মানলে না মানলেন। না মানা আপনার ব্যাপার। আলেমদের বিরুদ্ধে যেন না, যারা নবীর ওয়ারেস তাদের বিরুদ্ধে যেন না। আলেমকে সহযোগিতা করুন, আলেমদেরকে ভালোবাসুন, আলেমদেরকে হাত শক্ত করে ধরুন। হয় আলেমের পিতা হন, নয় নিজে আলেম হন, এলেম অর্জন করেন। তিনটা জিনিস মরার পরেও কাজে লাগবে, তিনটা জিনিস মরার পরেও কাজে লাগবে। যেমন তিনটা দোয়া মানুষের আল্লাহ তাআলা কবুল করে নেয়, তিন ব্যক্তির দোয়া। তার মধ্যে এক হচ্ছে পিতামাতা, মুসাফির, আর হলো মজলুম ব্যক্তি। তো ঠিক তেমনই তিনটা জিনিস মরার পরেও আমাদেরকে কাজে লাগবে। কেমন কাজে লাগবে? সদকায়ে জারিয়া, সঠিক এলেম। আপনি এলেম অর্জন করছেন, এলেম শিখাইছেন, হ্যাঁ, মানুষকে, সেইটা থেকে তারা কামিয়াবি হয়েছে। দিন কোন এলেম? ওই এলেম না যে এলেম শয়তানের পূজা করেন। আল্লাহর দেওয়া কিতাবের বিধান, আল্লাহর দেওয়া এই মহিষী আসমানি কিতাব, যেটার মোজেজা, যেটার যেটার ব্যাখ্যা হাজার হাজার ব্যাখ্যা আছে। এর বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। আপনি এই কিতাবকে, এই সঠিক দিন, সঠিক ইসলাম, সঠিক জ্ঞান যারা দিয়েছেন বা এলেম অর্জন করছে এবং এলেম শিক্ষা দিছে, এরা হচ্ছে মরার পরেও এটা কাজে লাগে। সদগায়ে জারিয়া, একটা হচ্ছে সদগায়ে জারিয়া, সদগা। এই যে আপনি দান সদগা করে যাবেন, এটা মরার পরে আপনি এর অংশ পাবেন। আপনি দেশ গঠনের জন্য 10 টাকা 20 টাকা আমানত দিছেন, আপনি বলছেন 10 টাকা 20 টাকা করে দেশের দিয়েছেন মানুষ যারা আলিম ওলামা আছে তাদের সহযোগিতা করার জন্য। হ্যাঁ, সহযোগিতা করছেন, এটা আপনি আখেরাতে পাবেন। শুধু যে মসজিদে দান করলে পাবেন তা নয়, মাজারে দান করলে পাবেন না। মাজারে দিয়ে যদি, মাজারে টাকা দিলেন, আর ওই মাজারের টাকা দিয়ে ওরা কি করে, বিভিন্ন ধরনের গাঞ্জা মদ তাড়ি খায়, এগুলা ঢোল তবলা বাজায় মাজারের পাশে। এগুলো কিন্তু একবারে না যায়, হারাম হারাম হারাম। এই জন্য যারা বর্তমানে এইসব মাজারগুলা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে অধিকাংশ শিরক এবং ফাসেক মুশরিক কমে যাবে।